হাজিরিন, আমার নবী দু জাহানের কান্ডারি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় থেকে নবী, বর্তমান প্রেক্ষাপটে সেটা নিয়ে খুব বাড়াবাড়ি চলছে। কেউ বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, যখন দুনিয়াতে আসলেন এমন একটা বংশে আসছেন যে বংশের লোকেরা মুশরিক ছিল। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর বংশে যারা ছিল তারা মুশরিক, যাদের গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভ থেকে এসেছেন তারাও নাকি মুশরিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, সেখান থেকে হেদায়েত পেয়েছেন। এর আগে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকের অন্তর্ভুক্ত ছিল। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি কি 40 বছর বয়স থেকে নাকি এর পূর্বেই? কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে, হক্কানি উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি বলে, সে ব্যাপারে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেন, বলে আমিন। জোরে বলে আমিন। হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পৃথিবীতে পাঠানোর পূর্বে অসংখ্য নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেউ কেউ বলেন, কোন মুফাসসির কেরাম বলেন আল্লাহ তাআলা 1,25,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। আবার কেউ বলেন 3,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠালেন, এই নবী এবং রাসূলরা কি দুনিয়াতে আসার পরে রাসূল হয়েছেন, নবী হয়েছেন, নাকি এর পূর্বেই আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন এদেরকে নবী এবং রাসূল হিসেবে? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, দুনিয়ার মানুষ বিভ্রান্ত চড়াবেন, দুনিয়ার মানুষ আপনি নবীকে নিয়ে প্রশ্ন তুলবে, দুনিয়ার মানুষগুলো আপনি নবীর ব্যাপারে মন্তব্য করবে, যে মন্তব্যগুলো এখন বর্তমান সমাজে করে। অনেকে বলে আল্লাহর নবী দু জাহানে বাদশা নবী, গায়েব জানেন না। কেউ কেউ বলেন আল্লাহর নবী নূরের না, কেউ কেউ বলেন আল্লাহর নবী হায়াতুন নবী না। এইভাবে মন্তব্য করতেছে। আল্লাহ তাআলা জানেন এই বান্দাগুলো আল্লাহ তাআলার হাবিবের ব্যাপারে খুব মন্তব্য করবে। এই খবর আমার আল্লাহর কাছে আছে না নেই? আল্লাহ তাআলা জানে কি জানে না? আল্লাহ তাআলা জানে কি জানে না? মানুষ যে মন্তব্য করবে রাসূল সম্পর্কে, এই ব্যাপারে আল্লাহ তাআলার খবর আছে না নাই? আল্লাহ তাআলার কাছে খবর আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন। কি জানাবেন? আমি আল্লাহ তাআলা যাহা বলি আপনি তাহা জানায়া দেন। আমার আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুর আল্লাহু আকবার, জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে, পৃথিবীর সকল মানুষদেরকে আপনি জানায়া দেন এই খবর, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কে বলেন? কে? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, আপনি তাদেরকে জানান, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, যে তোমাদের কাছে আগমন করেছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে আগমন করেছে আমার রাসূল, নূরুন, নূর, ও কিতাবুম মুবিন, স্পষ্ট দলিল, স্পষ্ট দলিল এবং নূর। আল্লাহ তাআলা নূর দ্বারা কাকে বুঝালেন, কিতাব দ্বারা কাকে বুঝালেন? এখানে
ওয়াও দ্বারা দুইটা শব্দকে ব্যবধান করে দিলেন আমার আল্লাহ। একটা হলো নূর, আর একটা হলো কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। নূর দ্বারা তাফসীর জালালাইন বলেন, তাফসীর ইবনে কাসির বলেন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে পাওয়া যায়, তাফসীর উসমানের মধ্যে পাওয়া যায়, এমনি ভাবে অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। নূর দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বুঝিয়েছেন, আর কিতাবুম মুবিন দ্বারা আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে বুঝিয়েছেন। অতএব আমার বন্ধু, দু জাহানের কান্ডারি নবী আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর হয়ে এবং কিতাব নিয়ে তোমাদের হেদায়েতের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কেমন নবী, কেমন রাসূল গো আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার আপনি তাদেরকে আরো জানায়া দেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি এমন একজন রাসূল দুনিয়াতে পাঠালাম, এমন একজন হাবিব দুনিয়াতে পাঠালাম, এমন একজন নবী দুনিয়াতে পাঠালাম। ওই নবীর এত পাওয়ার থাকবে, এত ক্ষমতা থাকবে, ওই নবীকে আমি আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করব, যে পাওয়ারের কারণে আমার হাবিব অন্ধকার থেকে আলো নিয়ে আসবেন। অন্ধকার জাহিলিয়াতের মধ্য থেকে আমার বন্ধু জাহিলিয়াত দূর করে দিয়ে নূর ঢুকায় দিবেন, আলো ঢুকায় দিবেন। যেখানে মানুষ হেদায়েত নাই, ওই স্থানের মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আল্লাহকে চিনবে, আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে পাঠিয়েছি তোমাদের কাছে, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার হাবিব তোমাদের কাছে আমি আল্লাহর কথাগুলো তেলাওয়াত করে করে শোনাবে। এই কোরআন শুনিয়েছেন আল্লাহর হাবিব কে? আল্লাহর হাবিব শোনানোর কারণে আমরা শুনতে পেয়েছি। আল্লাহর হাবিব শোনানোর কারণে সাহাবাই کرام শুনেছেন, সাহাবী থেকে তাবিনরা শুনেছেন, তাবিন থেকে তাবিন শুনেছেন, তাবিন থেকে হক্কানে উলামায়ে کرام আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর আনাচে কানাচে কোরআনের বাণীগুলো প্রচার হয়ে গেছে একমাত্র আল্লাহর হাবিবের তেলাওয়াতের মাধ্যমে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব এমন একজন হাবিব যিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আমার আল্লাহ তাআলা বলেন, আর কি করবে জানো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ায়ুযাক্কিহিম। আমার হাবিব এমন একজন হাবিব, যে হাবিবের প্রতি ঈমান আনার কারণে জীবনে যত গুনাহ করেছো, বালিগ বয়স থেকে মুসলমান হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত তুমি যত প্রকার গুনাহ করেছো, যত প্রকার অপরাধ করেছো, কবিরা হোক, সগীরা হোক, বড় হোক, ছোট হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, দিনে হোক, রাতে হোক, সমস্ত গুনাহগুলো থেকে আমার হাবিব তোমাদেরকে ফুত পবিত্র বানায় দিবে। ফুত পবিত্র বানানোর মালিক কে? কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে আমার হাবিব তোমাদেরকে ফুত পবিত্র বানিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু ফুত পবিত্র বানাবেন তা নয়। হুজুর কিভাবে ফুত পবিত্র বানাবে? পৃথিবীর মানুষ, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, তারা সবাই আল্লাহকে মানে। গতকাল আমি হিন্দুদের ধর্মের একটা বই পড়তেছিলাম, তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে আল্লাহ তাআলা এক, ঈশ্বর একজন। ঈশ্বর কয়জন? ঈশ্বরের কোনো আকার নাই, নিরাকার। তাহলে বোঝা গেল হিন্দুরাও বলে মালিক একজন, তার আকার নাই, নিরাকার। তবে আল্লাহকে পাওয়ার জন্য তারা কিছু দেবদেবীর মূর্তি তৈরি করিয়া আল্লাহকে স্মরণ করে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তাদের বিশ্বাস হলো আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। সৃষ্টিকর্তা কয়জন? আমরাও বলি আল্লাহ কয়জন?
ইহুদি নাসারা খ্রিস্টান তারাও বলে, অনেকেই বলে আল্লাহ তাআলা একজন, কিন্তু আমার হাবিবের কাছে আসার পরে ব্যবধান হয়ে যায়। যারা হাবিবকে বিশ্বাস করে এই কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলকে বিশ্বাস করার পরে যারা কালিমা পড়বে, এই কলব দ্বারা জবান দ্বারা কাজে পরিণত করবে, কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে বলে আমিন। যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, তারাও আল্লাহর হাবিবের নাম সহকারে কালিমা পড়লে তারাও পবিত্র হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর। ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আর কি করবে তোমরা জানো রে। ওয়ায়ুআল্লিহুমুল কিতাব, তোমাদেরকে আমার আল্লাহ আমার হাবিব কিতাব শিক্ষা দিবে। এই কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব। সাহাবায়ে কেরামদের কাছে কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহর হাবিব। আলিফ বা তা সা জিম হা খ ইয়া পর্যন্ত হরফগুলো শিখেছেন আল্লাহর হাবিব। কোরআনের ইলম শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব। দুনিয়ার যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানগুলো আল্লাহর হাবিব থেকে পাওয়া। আল্লাহর হাবিব যারা কোনো জ্ঞান নাই আল্লাহ তাআলা বলেন আমার হাবিব যেই কোরআন তেলাওয়াত করবে, আমার হাবিব তোমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইলম শিক্ষা দিবে, ইলম শিক্ষা দিবে। ওই ইলম দ্বারাই তোমরা দুনিয়াতে ইলমের বাহাদুরি করবা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যিনি শিক্ষা দেন তার শিক্ষা আছে না নাই? যিনি শিক্ষা দেন তার শিক্ষা আছে না নাই? যিনি স্কুলের মাদ্রাসার শিক্ষক হন তিনি আগে শিক্ষা গ্রহণ করেন, তারপরে শিক্ষা দান করেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিবকে কে শিখালেন? মরুভূমির প্রান্তরে, মরুভূমির মধ্যে ছিলেন আল্লাহর হাবিব। উষ্ণ মরুভূমির মধ্যে আল্লাহর হাবিব কোনো স্কুলে যান নাই, কলেজে যান নাই, কোনো ইউনিভার্সিটিতে যান নাই। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন আমার আল্লাহ। তাহলে আল্লাহর হাবিব কিতাব শিক্ষা করলেন কোথায় থেকে? আমার আল্লাহ বলেন আমার হাবিবকে কিতাব শিক্ষা দিয়েছি সরাসরি আমি আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি করবে আল্লাহর হাবিব? আর কি করতে পারে? আমার আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু আরেকটা কাজ করে বল হিকমা, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, তোমাদেরকে কৌশল শিক্ষা দিবেন। রাষ্ট্র কিভাবে চালায় সেই শিক্ষা দিবেন আমার হাবিব। পরিবার কিভাবে চালায় সেই শিক্ষা দিবেন আমার হাবিব। কম্পিউটার কিভাবে বানায় সেই শিক্ষা দিবেন আমার হাবিব। বিমান কিভাবে বানায় সেই শিক্ষা দিবেন আমার হাবিব। মরুভূমি পাড়ি হয় কিভাবে আমার সেই শিক্ষা দিবেন আমার হাবিব। দুনিয়ার যত ইলম আছে, যত প্রকার হিকমত আছে, যত প্রকার কলা কৌশল আছে, সমস্ত কলা কৌশলগুলো শিক্ষা দিবেন আমার হাবিবুল্লাহ। আর আল্লাহু আকবার। ঘোষণা কার? এই ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে। আল্লাহ তাআলা নিজেই বলেন আমার বন্ধু তোমাদেরকে পুত ও পবিত্র বানায় দিবে। আল্লাহর ঘোষণা যদি হয় এমন, তাহলে আমাদের আল্লাহর নবীর ব্যাপারে মন্তব্য করে কোনো লাভ আছে? বরঞ্চ ঈমান হারা হব আমরা। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর হাবিবের ব্যাপারে মন্তব্য করে তারা ঈমান হারা, তাদের ঈমান নাই, তারা বেঈমান। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর বেঈমান আপনি সরাসরি বলে ফেললেন, একজন বড় আলেম যার মুফাসসির, মুফতি, শায়েখ, এরা কি বেঈমান হয়ে যাবে? হ্যাঁ, বেঈমান হয়ে যাবে। ঘোষণা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যে আল্লাহু আকবার। আমার হাবিব এমন একজন হাবিব রে, যে হাবিবের প্রতি বিশ্বাস না করলে, যে হাবিবকে আমি আল্লাহ তাআলা যে গুণ দিলাম, এই গুণগুলি যদি তোমরা বিশ্বাস না করো, মনে রাখবা, মনে রাখবা, এরা হবে দালালিম মুবিন, স্পষ্ট বিভ্রান্তের মধ্যে, স্পষ্ট হেদায়েতের বাইরে চলে যাবে এই লোকগুলো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওগো নবী দয়াময়, কালিমাওয়ালা কালিমা পড়াইয়া দিও গো মরণের বেলায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন, আল্লাহর হাবিব থেকে হাদিস বর্ণিত, আন আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال إن قريشا كانت نورا بين يدي الله تعالى قبل أن يخلق آدم عليه السلام بألف عام يسبح ذلك النور وتسبح الملائكة سبحان الله بتسبح فلما خلق الله آدم ألقى ذلك النور في صلبه قال النبي صلى الله عليه وسلم فأحبتني الله تعالى على الأرض في صلب آدم جعلني في صلب نور وقذفني في صلب إبراهيم উচ্চাওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কবে থেকে নবী, কখন থেকে তিনি নবী হলেন? দুনিয়াতে আসার পরে নবী হলেন নাকি দুনিয়াতে আসার পূর্বে নবী ছিলেন? এই ব্যাপারে হাদিস আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী দুই জাহানের বাদশা নবী ঘোষণা দিয়েছেন, ইন্না কুরাইশান কানাত নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন নিশ্চয় আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কদম মোবারকের সামনে, ইন্না কুরাইশান কানাত, নিশ্চয় কুরাইশ ছিল নূর, নূর হিসাবে। কুরাইশ বলতে কাকে বোঝানো হলো? আল্লাহর হাবিব কুরাইশ বলতে নিজের সদাত্বকে বোঝালেন, নিজের সত্যিত্বকে বোঝালেন। আল্লাহর হাবিব কুরাইশ দ্বারা নিজেকে বুঝিয়ে বললেন, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার সামনে ছিলাম, আল্লাহ তাআলার কদমের সামনে সিজদা অবস্থায় ছিলাম, দাঁড়ানো অবস্থায় ছিলাম, রুকু অবস্থায় ছিলাম। ওই সময় আমি কি করতাম তোমরা জানো রে? ক্বাবলা আন ইয়াখলুকু আদামা, আমার আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার পূর্বে বালফা আমি ওয়াসাব্বিহু যালিকা নূর, যখন আল্লাহ তাআলা আদমকে বানালেন না, আল্লাহ তাআলা কুল কায়নাতের কিছুই তৈরি করলেন না, তখন আল্লাহ তাআলা আমি নবীর নূরকে তৈরি করলেন। নূরকে তৈরি করার পরে আমি আল্লাহ তাআলার সামনে ইউসাব্বিহু যালিকা নূরু, আল্লাহ তাআলার সামনে এই নূরে মুহাম্মাদি আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
শুধু আমি তাসবিহ পড়ি তা নয়, আমাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে তৈরি করলেন। অতুসাব্বিহুল মালাইকা, ওই ফেরেশতারাও আল্লাহ তাআলা তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা খালাকাল্লাহু আদামা আলকা যালিকান নূরা ফি সালবিহি, যখন আমি আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছি হাজার হাজার বছর চলে গেল, এরপরে আল্লাহ তাআলা যখন আদম নবীকে তৈরি করলেন, আদম নবীকে তৈরি করার পরে আল্লাহ তাআলা আদম নবীর ফি সালবিহি, আদম নবীর পিঠ মুবারকের মধ্যে আমি নূরে মুহাম্মদকে আল্লাহ তাআলা স্থানান্তর করে দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم فهبتني الله تعالى الارض, যখন আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়াতে পাঠালেন, ফি সুলবি আদম নবীর পিঠে করে, আদম নবীর পিঠের মধ্যে থেকেই আমি নবী জালানি ফি সুলবি নূহি, আদম নবীর পিঠ পার হয়ে আমি চলে গেলাম নূহ নবীর পিঠ মোবারকে। নেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আদম থেকে নূহ পর্যন্ত এনেছেন কে? আল্লাহ নবী বলেন ওয়াকাযাফানি ফি সুলবি ইব্রাহিম, নূহ নবী পার করতে করতে আমি এসে গেলাম ইব্রাহিম নবীর পিঠ মোবারকে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন সুম্মা লাম ইয়াজাল ইয়ানকুলুনি মিনাল আসলাবিল কারীমাতি ওয়াল আরহামিত তাহিরাতি হাত্তা আখরাজানি মিন বাইনি আবাইয়া। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এভাবে ক্রমান্বয়ে আদম নবী থেকে নূহ নবী, নূহ নবী থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম থেকে মূসা নবী, মূসা থেকে ঈসা নবী, ঈসা নবী থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, এমনিভাবে আব্দুল্লাহ থেকে মা আমেনার কপাল মোবারক থেকে শুরু করে মা আমেনার গর্ভে গিয়ে আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে আমি নবী মুহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কখন থেকে আমার নবী নবী? আমার নবী কখন থেকে নবী? আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার, পৃথিবীর মানুষ প্রশ্ন করবে আপনি কখন থেকে নবী, আপনি তাদেরকে জানায়া দেন। ওয়াইযা খাযাল্লাহু মিযাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আকারতুম আলা যালিকুম মিসরি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেন বন্ধু আমার ওই সময়ের কথাটা স্মরণ করেন। সুবহানাল্লাহ কোন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, ওই সময়ের কথাটা স্মরণ করেন যখন আমি আল্লাহ তাআলা সকল নবীদের রূহগুলোকে একত্রিত করলাম। সকল নবীদের রূহ, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আলমে আরহার মধ্যে নবীদের রূহগুলো একত্রিত করলেন। এই রূহগুলো নবী হবে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা রূহের জগতে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। ওই নবীরাও 1 লক্ষ মাদান ধরে 2 লক্ষ 24,000 পয়গম্বর, তারাও রূহের জগৎ থেকে নবী। সুবহানাল্লাহ। শুধু আমার নবী নয়, ওই নবীদের সৃষ্টি করার পূর্বে হাজার বছর পূর্বে আমার নবীর হাজার বছর পরে আলমে আরহার মধ্যে নবীদের রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে বললেন ও নবীদের রূহগুলো, ও
নবীরা শুনো শুনো, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিতাব দিয়ে, হিকমত দিয়ে, কিতাব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে, রিসালাতের দায়িত্ব দিয়ে যখন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, পাঠানোর পরে আমার এই হাবিবুল্লাহ যদি তোমাদের কাছে যায়, এই তোমাদের কিতাব বাদ দিয়ে, তোমাদের রিসালাত বাদ দিয়ে, তোমাদের নবুয়তি বাদ দিয়ে আমার বন্ধুর নবুয়তি, আমার বন্ধুর রিসালাত তোমরা গ্রহণ করবে কিনা? উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি আসে, আমার নবী যেদিন আসবে সেই দিন থেকে তোমার নবুয়তি বাদ দিয়ে দিতে হবে। আমার নবী যেই দিন আগমন করবে সেই দিন থেকে তোমার কিতাব বাদ দিয়ে দিতে হবে। আমার বন্ধু যেই কিতাব নিয়ে আসবে ওই কিতাব মানতে হবে। আমার বন্ধু যে শরীয়ত নিয়ে আসবে সেই শরীয়তটা মানতে হবে। মানবা কি মানবা না? বলো বলো, ওয়াদা দাও, ওয়াদা দাও। তখন তারা ডাক দিয়ে বলল, ক্বালু আকরানা ওয়াল্লাহ, আপনি শুনে রাখেন, আমরা প্রতিশ্রুতি দিলাম যে আপনি যখন আল্লাহর আপনার বন্ধুকে পাঠাবেন, আমরা আমাদের নবুয়তি ছেড়ে দিব, আমরা আমাদের কিতাবের শরীয়ত ছেড়ে দিব, সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে আপনার বন্ধুর নবুয়তি গ্রহণ করে নিব। আমার আল্লাহ বলেন, ওয়ালা তানসুরান্নাহু, তোমরা কি আমার বন্ধুকে সাহায্য করবা কিনা? তখন নবীরা ওই রূহের জগতে বলেছিল, আল্লাহ আপনার বন্ধু যেই দিন নবী হয়ে যাবে ওই দিন আপনার বন্ধুকে আমরা সহযোগিতা করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রূহের জগৎ কি আল্লাহর নবীর, আল্লাহ নবী দুনিয়াতে আসার 40 বছর পরে এই ঘটনা কি ঘটছে? আল্লাহ নবী 40 বছর বয়সে নাকি কোটি কোটি বছর পূর্বে? রূহের জগতে যখন আদম নবী দুনিয়াতে আসেন নাই, সুবহানাল্লাহ কোন, যখন নূহ নবী দুনিয়াতে আসেন নাই, ইব্রাহিম নবী দুনিয়াতে আসেন নাই, ঈসা নবী দুনিয়াতে আসেন নাই, আদম নবীও দুনিয়াতে আসেন নাই, এই সংসার আল্লাহ তাআলা সাজালেন না। এরপরে আল্লাহ তাআলা রূহের জগতে এদেরকে নবী হিসাবে ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা নবীদেরকে নিয়ে মিটিং করলেন, নবীর নবুয়তি ঘোষণা করার জন্য তাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিলেন। তাহলে আবার নবী ওই রূহের জগৎ থেকেই নবী, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, রূহের জগৎ থেকে নবী, অন্যান্য নবীরা, আমার নবী হলেন সৃষ্টি করলেন যেই দিন থেকে, আমার নবী হলেন সেই দিন থেকে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন যারা বলে আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত হেদায়েতের বাহিরে ছিলেন, গোমরাহ ছিলেন, আল্লাহর নবী মুশরিক ছিলেন, উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। যারা বলে আল্লাহর নবী 40 বছর পর্যন্ত গুমরাহির পথে ছিলেন, হেদায়েতের বিপক্ষে ছিলেন, মূর্তি পূজার ছিলেন, মূর্তির পূজা করতেন, এদের কি ঈমান আছে? কথা বলে, ঈমান আছে? আল্লাহ তাআলা বলেন, আমার নবীদের নবী অনেক পূর্বে, অনেক হাজার হাজার বছর পূর্বে। আর আমাদের দেশের আলেমরা বলতেছে আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে 40 বছর বয়স থেকে নবী। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করে বলে আমিন। তারা যে কথাগুলো বলে, যারা যে মাসালাগুলো বলে, এগুলোকে বিশ্বাস করা যাবে? আল্লাহ বলেন যে আমি আমার বন্ধুকে নবী হিসেবে পাঠিয়েছি দুনিয়া থেকে, শিক্ষক হিসেবে পাঠিয়েছি দুনিয়া থেকে, দুনিয়াতে হিকমতকারী হিসেবে পাঠিয়েছি দুনিয়াতে আমি আমার বন্ধুকে পাঠিয়েছি ফুত পবিত্র বানাবার জন্য। আর তোমরা বলতেছো তিনি নাকি অপবিত্র ছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী কি অপবিত্র ছিলেন? কত বড় বেঈমান তারা বলেন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথে রেখেছেন, মরণ পর্যন্ত আমরা যেন হেদায়েতের পথে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন আপনারা সুন্নাত আদায় করে নেন।